শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জলাবদ্ধতার মাঝে এইচএসসি পরীক্ষা নেওয়ায় তীব্র প্রতিবাদ জানান তারা। সকাল 11টার দিকে উত্তরায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের একাংশ। পরে বিকেল 4টার দিকে রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেয় তারা। পরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আরেক দল শিক্ষার্থী। এদিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বিক্ষোভ শুরু করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস, লালমাটিয়া কলেজ, শাহীন কলেজ সহ 12 থেকে 15টি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধে অংশ নেন। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নানান স্লোগান দিতে থাকেন তারা। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় যানজটের তৈরি হয়েছে। নৌকা করে অনেকে গিয়েছে, এটা খুবই হ্যারাসমেন্টের একটা ব্যাপার আমাদের জন্য। একদিন বন্ধ, আমাদের হাতে আসে সর্বোচ্চ 20 ঘন্টা, আমাদের চ্যাপ্টার আছে 10টা চ্যাপ্টার 2 ঘন্টা করে পড়লেও 20 ঘন্টা। এটা কি সম্ভব? এটা কি মানবিকতার কাতারে পড়ে? যে কলেজের মাঠে পরীক্ষা হবে সেই কলেজের মাঠে পানি থাকে, তাহলে কেমনে পরীক্ষা দিবে শিক্ষার্থীরা? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইমরান হাসান। ইমরান, এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে কি অবস্থা আপনি দেখছেন, আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কি কোনো দাবি তুলছেন শিক্ষার্থীরা? জি, আসলে যেমনটি বলছিলেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষায় গত 13 তারিখে পদার্থবিজ্ঞানের যে 2টি সৃজনশীল প্রশ্নের ভুল প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের 13 তারিখের পরীক্ষা পেছানোর দাবিতে আজকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে কিন্তু শিক্ষার্থী, এইচএসসি যে সকল পরীক্ষার্থী রয়েছে তারা বিভিন্ন সড়ক এবং স্থান অবরোধ করে শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনের কিন্তু পদত্যাগের দাবিতে একত্রা জানাচ্ছেন। এবং আমি এখন অবস্থান করছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। এখানে এসে আমি ঠিক যেমনটা দেখতে পাচ্ছি যে এখানকার বিভিন্ন কলেজের যে এইচএসসি শিক্ষার্থীরা রয়েছে তারা একটু আগে একযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়েছিল। সেখান থেকে কিন্তু পুলিশের সাথে তাদের একটু কথা কাটাকাটি হয় এবং তারপরেই কিন্তু তারা আবার সেখান থেকে ব্যাক করে সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং এখানেও তারা এখন পর্যন্ত অবস্থান করছে। তারা ঠিক একটু আগে রমনা থানার ডিসি সাহেব এসেছিলেন, তিনি তাদের শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যে শিক্ষার্থীদের এই অবরোধের কারণে সড়কের মিরপুর এই যে সড়কটি রয়েছে এখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে, স্থবির হয়ে পড়েছে, তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছে যে সন্ধ্যা 6টা নাগাদ পর্যন্ত তাদেরকে আলটিমেটাম দিয়েছে এবং সন্ধ্যার মধ্যে যদি তাদের সাথে সরকার থেকে বা বিভিন্ন মন্ত্রী পর্যায়ের কেউ যদি যোগাযোগ না করে তারা তাদের দাবির পক্ষে কিন্তু অনড় থাকবে। এবং তারা যে প্রধান দাবিটি মূলত জানাচ্ছে যে শিক্ষামন্ত্রীর এই যে সাম্প্রতিক বৃষ্টি এবং অনাকাঙ্ক্ষিত যে বন্যার কারণে শিক্ষার্থীরা যে দুর্ভোগে পড়েছে, সেই দুর্ভোগের কারণে তাদের এইচএসসি পরীক্ষা দিতে যে সমস্যা হয়েছে এবং অনেকেই বিভিন্ন জায়গায় পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারেনি ঠিকমতো, এর কারণে যে সমস্যাগুলো হয়েছে তার কারণে এইচএসসি পরীক্ষা আবার পুনরায় যে 13 তারিখের যে পরীক্ষাটি রয়েছে এটি সহ আবার পুনরায় নেওয়ার দাবি জানাচ্ছে। এবং তাদের সাথে শিক্ষামন্ত্রী তাদেরকে উপহাস করে যে ফার্মের মুরগি যে বলেছে, যে সেই বিষয়টি কিন্তু বারবার বিভিন্ন মিছিল এবং স্লোগানের মাধ্যমে তারা জানাচ্ছে যে শিক্ষামন্ত্রীর এরকম উপহাস প্রহসন তারা আর সহ্য করবে না। এখন তারা সায়েন্স ল্যাব মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং শিক্ষামন্ত্রীর একটাই কথা বলছে, দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের স্লোগানে তারা তাদের এই দাবিগুলো জানিয়ে আসছে। তো সন্ধ্যা 6টা পর্যন্ত এই সায়েন্স ল্যাব মোড়টি ঠিক এখন পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে এইচএসসি যে সকল পরীক্ষার্থী রয়েছে, বিভিন্ন কলেজ এবং শিক্ষার্থী তারা এখানেই অবস্থান করছে। এবং এর কারণে আমি যদি একটু দেখাতে চাই যে এই যে মিরপুর সড়কের রোডটি রয়েছে এখানে বিভিন্ন বাস এবং আরও যে সকল যানবাহন রয়েছে ঢাকার অভ্যন্তরীণ রুটে যে সায়েন্স ল্যাব মোড় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইমরান হাসান।